আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বরকাতু। অসংখ্য ধন্যবাদ সবাইকে। তা আজকে আপনাদের জন্য চমৎকার একটি ভিডিও নিয়ে আসলাম। এটি হচ্ছে ফটো রুম। ফটো রুমের জন্য আমরা প্রথমে কি করব? আমরা একটা যে কোনো জিমেলে আমরা চলে আসব। আপনার যে কোনো একটা জিমেলে চলে আসবেন। আসার পরে এই গুগল বারে লিখবেন ফটো রুম। এই ভিডিওর ফার্স্ট টাইম বলে নিচ্ছি, যারা হাতে সময় আছে তারা আমার ভিডিওগুলো দেখবেন, কারণ ভিডিওতে একটু সময় লাগে। আর টেনে টেনে ভিডিও করা বা দেখানো এটা আমার অভ্যাস নাই। বা যাদের এই অভ্যাসটা আছে, দেখার অভ্যাস আছে টেনে টেনে, তারা স্কিপ করতে পারেন, কারণ তাদের তো প্রয়োজন নাই, শিখার প্রয়োজন নেই। শিখতে হলে সময় লাগে। তা আসেন আমরা ভিডিওটা শুরু করি। এখনো যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এখন আসেন আমরা আজকের ভিডিওটা শুরু করি। তো এখন এখানে আমরা কি লিখবো? আমরা লিখবো ফটো রুম। এখানে লিখবো PHOTOROM। ফটো রুম, ফটো রুম লিখে দিলে এনে অনেকগুলো আসবে। তা আপনার ফটো রুম লিখে টাচ করলে দেখেন এক নাম্বারে আসবে ফটো রুম। এই ওয়েবসাইটে ঢুকবেন। এই ওয়েবসাইটে ঢোকার পরে দেখেন এইরকম একটা ইন্টারফেস আপনার সামনে আসবে। তা আপনি কি করবেন? এই লগ ইনে ক্লিক করবেন, স্টার্টে ক্লিক করবেন না। তাহলে কিন্তু আপনি যে জিমেলটার আন্ডারে ঢুকছেন ওইটা দিয়ে কিন্তু খোলা হয়ে যাবে, খুললে কিন্তু লগ আউট করতে হবে। তা আপনি লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করলে দেখেন এখানে যে বিষয়টা আসলো, আমি লগ ইনে নেট একেবারেই খারাপ, তার কারণে প্রবলেম আসতেছে। তো লগ ইনে ক্লিক করার পরে দেখেন এখানে একটু লোড নিচ্ছে। লগ ইন করা একদমই ইজি, একদমই সহজ। আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। লগ ইনে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। তো এইখানে যে কাজটা করবেন, এই কন্টিনিউ উইথ গুগলে করবেন না, তাহলে আপনার জিমেল দিয়ে লগ ইন হয়ে যাবে। আপনি কি করবেন? আপনি করবেন এই কন্টিনিউর উইথ গুগল না দেয়া, কন্টিনিউ উইথ ওয়ার্ক মেল, মানে অন্য মেল দিয়ে আপনি খোলার জন্য এই কন্টিনিউ নিচের যে অপশনটা আছে ব্ল্যাকের, এই কন্টিনিউ উইথ এইটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে এইখানে এখানে আমার আপনি যে মেলটা দিব আমার কাছে যারা নিবেন তারা কিন্তু এভাবেই লগ ইনটা করবেন। এখানে আপনার অনেকগুলা জিমেল শু করবে নিচে, তো ওইগুলা দেওয়া যাবে না। আপনি এখানে কি কন্টিনিউ যখন ক্লিক করবেন, তখন এইখানে খালি ঘরে আমি যে মেলটা দিব সেই মেলটা এখানে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করবেন। এই মেলটা পেস্ট করার পরে গেট ম্যাজিক কোড এটাতে ক্লিক করবেন। এই গেট ম্যাজিক কোড এটাতে ক্লিক করার সাথে সাথে আপনি আমার কাছ থেকে কোডটা নিবেন। দেখেন এখানে কিন্তু গেট ম্যাজিক কোডে আমি দিয়ে দিচ্ছি। এই গেট ম্যাজিক কোডে আমি ক্লিক করার সাথে সাথে আমার এখানে একটা কোডের ঘর আসবে, তো এই কোডটা আমি এখানে দিয়ে নিচ্ছি। দেখেন C186 3A। কোডটা দেওয়ার সাথে সাথে কন্টিনিউ উইথ ম্যাজিক কোডে ক্লিক করলে এটা কিন্তু অটোমেটিকলি এই যে আপগ্রেড প্রোটা চলে গেছে, দেখতেই পারছেন। এখানে কিন্তু আপনার অটোমেটিকলি হয়ে গেল গা। এই যে আপগ্রেড লেখাটা কিন্তু এখন আর নাই। তো এখন কি করবেন? এখন আপনি এখানে কাজ করতে পারবেন। আপনি এখানে একসাথে 150 ইমেজ রিমুভ করতে পারবেন। এর জন্য এই যে ব্যাসে ক্লিক করতে হবে। আপনার কি কাজটা এখানে লগ ইন করার পরে আপনি এটাকে এখানে পিন করে রাখবেন। দেখেন এই যে স্টারের মতো একটা গড় আছে, এটাতে ক্লিক করবেন, ডান ক্লিক করবেন। দেখেন এখানে কিন্তু এখন আমি যদি এই যে প্লাসে ক্লিক করি, এটা কেটে দেই, কোনো সমস্যা নেই। এই যে এখানে ক্লিক করি, দেখেন আমার অ্যাকাউন্ট কিন্তু এখানে লগ ইন হয়ে গেছে, আর কিন্তু নষ্ট হবে না। হ্যাঁ, এই যে বিষয়টা,
এই যে টেকনিক্যাল বিষয়টা, এটা কিন্তু আপনাদের শেখার দরকার। হ্যাঁ, এটা কিন্তু একটা জটিল বিষয়। এই বিষয়গুলা সবসময় মাথায় রাখবেন। এই কাজগুলো আমাদের স্টক মার্কেটে কাজ করতে হলে অবশ্যই এই ধরনের টেকনিকগুলো শিখতে হবে। কিভাবে বুকমার্ক করতে হয়, কিভাবে একটা লিঙ্ক রেখে দিতে হয়, কিভাবে এই লিঙ্কটা দিয়ে বারবার ঢুকবেন সেটা করতে হয়। দেখেন দেখেন, এখানে কিন্তু নেটের সমস্যার কারণে আমি একটু লেট হচ্ছে। দেখেন এখন আর কিন্তু আমার এখানে আড়াচ্ছে না, এখন কিন্তু বুকমার্ক থাকবে। তো আমাদের কাজটা কোথা থেকে করতে হবে? এই ব্যাসে ক্লিক করতে হবে। যদি ব্যাসে ক্লিক করবেন, ব্যাসে ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু একদমই নিউ একটা ইয়েস, এখানে সিলেক্ট কত 50টা ইমেজ দিতে পারবেন। তো 50টারে আপনি যদি আরো বাড়াইতে চান তাহলে কি করবেন? এই জিনিসটা দেখেন আগে, হ্যাঁ। এটা কিন্তু একটা জটিল বিষয়। এই 50টা তো একসাথে করতে পারবেন, তাই না? কিন্তু একসাথে 150 করতে পারবেন। এর জন্য আপনার এই যে সেটিং নিচে, এই পারমিশন সেটিং, এই এই এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে আমরা কি করব? পিএনজি তে ক্লিক করবো। এই যে পিএনজি তে ক্লিক করার পরে নিচে একটা বেস আছে দেখেন 150, এটাতে ক্লিক করব, অন করে দেবো। অন করে দেওয়ার পরে আমাদের পিএনজি তে ক্লিক করতে হবে। পিএনজি জেপিজি দেখেন এখানে কিন্তু হবে না, পিএনজি হবে। আমরা পিএনজির জন্যই করব। পিএনজি তে ক্লিক করার পরে আমাদের এখানে কিন্তু কোনো কাজ নাই, আমরা এখান থেকে বের হয়ে আসব। এখান থেকে শুধু এটা কেটে দেবো। কেটে দিলে দেখেন এখন 150টা হয়ে গেছে। বুঝতেই পারছেন বিষয়টা, 150টা হয়েছে। কিন্তু এখন এখানে যে ক্লিক করি প্লাসে, প্লাসে ক্লিক করার পরে এইখান থেকে আমি এই 4টা ইমেজ নিব, অন্য কোনো ইমেজ নিব না। এই 4টাকে ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পরে এই 4টা কিন্তু এখানে চলে আসছে। এখন সিলেক্ট টেমপ্লেট, এই যে এরো একটা চিহ্ন আছে, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে এখানে দেখেন একটা অপশন আসবে। তো অপশন আসার পরে এই যে এইখানে আরেকটা সিলেক্ট অল অথবা এই অ্যারো চিহ্নতে ক্লিক করবেন। আমার দরকার হচ্ছে এই যেরকম ট্রান্সফর্ম ব্যাকগ্রাউন্ড, আমি ট্রান্সফর্ম ব্যাকগ্রাউন্ড নিলাম। এখন দেখেন আমার এডি কিন্তু একটা ক্লিক দেওয়ার আগেই আমার এগুলা ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে অটোমেটিক, জাদুর মতো কাজ করে, মানে চোখের পলকে। আমি ক্লিক করার আগেই কিন্তু এখানে কাজ শেষ। দেখেন এগুলার পিছনে কিন্তু কোনো কিছু নাই, এত সুন্দর এই এই কাজটা করে, এটা বলার মতোই না। তো এখন কথা হচ্ছে যে এখানে অন্য কোনো কাজ করতে হচ্ছে না। এখন আমি যদি এই যে ডাউনলোডে ক্লিক করি, ডাউনলোডে ক্লিক করলে দেখেন এগুলা কিন্তু জিপ ফাইলে আমার এই 4টা দৈরেই ডাউনলোড হয়ে গেছে। আপনি যদি এখানে 150 দেন কোনো সমস্যা নেই। একটা হোল্ডারে যাবেন, একটাতে টিক মার দেয়া, কন্ট্রোল এ দেয়া সবগুলা সিলেক্ট করে আপলোড করে দিবেন। দিয়ে এখানে কিন্তু আমি জিপ ফাইল আকারে এটা ডাউনলোড করলাম। তো আমার কাজটা কিন্তু একদমই শর্টকাট। যেমন এগুলাকে আমি কেটে দিচ্ছি, এগুলা আর এখানে থাকবে না, হ্যাঁ। এগুলা কেউ দেখতেও পারবে না। এখান থেকে কিচ্ছু করা লাগে না, একদমই সহজ একটা সফটওয়্যার। এই সফটওয়্যারের মাধ্যমে আপনি কাজটা করতে পারেন। ওয়েবসাইট বেস, এটা সফটওয়্যার না, সরি, ওয়েবসাইট। তো এই রিমুভ ফটোরুম যে সফটওয়্যার, এই ওয়েবসাইটটা, এটা কিন্তু একটা চমৎকার ওয়েবসাইট। যে ওয়েবসাইটটা আমাদের স্টক মার্কেটে কাজ করতে হলে আমাদের সবারই লাগে, বিশেষ করে অ্যাডোবি স্টকে যারা কাজ করতেছি তাদের জন্য এটা, পিএনজিটি তে যারা কাজ করতেছি তাদের জন্য এটা। তাই পিএনজিটি তে এইখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পর কিভাবে কাজটা করতে হয় সেই বিষয়ে নিয়ে আমি এর সামনে একটা ভিডিও দিব। যারা পিএনজিটি তে কাজ করতে ইচ্ছুক তাদের জন্য খুব একটা পাওয়ারফুল হবে। তা আমি এখানে এগুলাকে কমপ্লিট করলাম। এখন আমি যাব আমার মেমোরিতে, হোল্ডারে যাচ্ছি, গিয়ে দেখি এখানে কি অবস্থায় আছে। তো দেখেন এই যে ডাউনলোডে আসলাম, আসার পরে এই যে জিপ ফাইলটা আসলো। এখন এটি তো আমার আগের ডাউনলোড, তাই না? এখন এই জিপ ফাইলটাকে আমি এখান থেকে স্টাক হেয়ারে ক্লিক করলেই আমার জিপ ফাইলটা আনজিপ হয়ে যাবে। তো এখন জিপ ফাইলটা আনজিপ হইলে তারপরে দেখেন কি আসে, জিপ ফাইলটা স্টাক হেয়ার। তা আমি জিপ ফাইলটাকে এখানে আনজিপ করলাম। এই যে একটা ফোল্ডার আছে ফটো রুম, তা আমি এটাকে ওপেন করি। ওপেন করার পরে দেখেন আমার এরির ব্যাকগ্রাউন্ড কিন্তু এখন একদমই ক্লিয়ার। দেখেন এখন এটা আমি কিভাবে কাজ করব, কি কোন বিষয় নিয়ে শেয়ার করব, দেখেন এখানে যে কোনো বিষয় নিয়ে আমি এদিকে কাজ করে আপলোড করতে পারবো, ভেক্টরও করতে পারবো, ইমেজও করতে পারবো, পিএনজিও করতে পারবো। যে কোনো কিছু করে আমি এখানে
আপলোড করতে পারবো। আমি একটু বড় করে দিচ্ছি আপনাদের দেখার সুবিধার্থে। আমি যে 4টা ইমেজ এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম, কেন করলাম, এটাকে এখন আমি যে কোনো প্রসেসে আমি কাজ করতে পারবো। তো এখান থেকে আমি একটা একটা করে আপনাকে সব কটাই দেখাই দিচ্ছি। বুঝতেই পারছেন বিষয়টা। এই বিষয়টা যারা দেখছেন তারা কেমন লাগলো, বা এই ভিডিও সম্পর্কে যদি কোনো মতামত বা কোনো কিছু জানার থাকে, তা অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আর যারা আমার এই হোয়াটসঅ্যাপ ফ্রি সার্ভিস সাপোর্ট গ্রুপে অংশগ্রহণ করতে চান, আমার সাথে যোগাযোগ করতে চান, তারা চাইলে এই যে হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্কটা এখানে সেট করে দিছি, এই লিঙ্কে আপনি ক্লিক করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করবেন। যারা আমাদের ফ্রি সার্ভিস সম্পর্কে জানতে চান, নিতে চান, বুঝতে চান, তারা আমাদের এই হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্কটা এখানে হোম পেজে আসবেন আমার ইউটিউব চ্যানেলের, এখানে এসে আপনি জয়েন করতে পারেন, কোনো সমস্যা নেই। ফ্রি সার্ভিস অনেকেই নিচ্ছে আলহামদুলিল্লাহ। তার আর ভালো একটা উপকারও আসছে। আপনি চাইলে আপনি নিতে পারেন, কোনো সমস্যা নেই, ফ্রি সার্ভিস আছে। প্রতি শুক্রবারে লাইভ ক্লাস আছে, সেখানে অংশগ্রহণ করতে পারেন। এরপরে যারা আমার কাছ থেকে বিভিন্ন এআই অ্যাক্সেস করতে চান, এই যে স্ক্রিনে যা দেখতেছেন, এই এআই অ্যাক্সেস যদি আপনি করতে চান, তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি যোগাযোগ করবেন, কল দিবেন অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করবেন। তবে যারা সার্ভিস নেবেন তারা কিন্তু কল দিবেন না, সরাসরি কল না দিয়ে আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করবেন, ওইখানে আলোচনা করবেন, ওইখান থেকে মেসেজ করবেন। সরাসরি কল দিলে কি হয় দেখেন, আমার তো কাজ আছে, ধরেন এখন ভিডিও বানাচ্ছি, এখন যদি আপনি কল দেন তাহলে কি রিসিভ করা সম্ভব বলেন? আমার নাম্বারটা যদি পাবলিক থাকে, সেখানে হাজার হাজার লোক ফোন দেয়, শ- শত শত লোকে মেসেজ দেয়, মানে এইগুলা রিপ্লে দিতে দিতে মানে বলার মতো না। তারপরেও চেষ্টা করি আপনাদের প্রত্যেকটা রিপ্লে দেওয়ার, ধৈর্য সহকারে দিয়ে থাকি। তারপরেও কিছু মানুষ অধৈর্যশীল হয়ে বকাবাদ্য করে। তারা, আমি বলবো যে এত নিম্নমানের মানুষ আমাদের সমাজে আছে, যেগুলা মানে একদম নিকৃষ্ট মানুষ, এদেরকে আর কিছু বলার আমার ভাষা নাই। কারণ একটা জিনিস বুঝতে হবে ভাই, যে আমি নাম্বারটা যদি পাবলিশ করে থাকি, এই নাম্বারে কি পরিমাণ ফোন আসতে পারে আপনি বলেন। আপনার বিবেককে প্রশ্ন করেন যে একটা নাম্বার যে কোনো একটা সার্ভিসে লেগে অনলাইনে দিলে এখান থেকে কি পরিমাণ ফোন মেসেজ আসতে পারে। সেই বিষয়টা আপনারা মাথায় রেখে আমি আপনাদেরকে বলবো, হুশ করে কল না দিয়ে, যারা কেবলমাত্র আমার কাছ থেকে এআই পারচেস করবেন, যে কোনো ধরনের এআই পারচেস করবেন, তখন আমার সাথে সরাসরি কল দিয়ে কথা বলতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু যদি আপনার কোনো সার্ভিসের প্রয়োজন হয়, অবশ্যই আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করবেন। ওইখান থেকে ফোন বা মেসেজ দিয়ে আমার কাছে আগে জানবেন আমি কি ব্যস্ত আছি না ফ্রি আছি। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, তারা এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। আর আমাদের গ্রুপে জয়েন করা, এই হলো গ্রুপ লিঙ্ক, এটা হলো হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক, হোয়াটসঅ্যাপে জয়েন করতে পারেন। তা আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের পরবর্তী ভিডিওতে আবার কথা হবে।